চায়নার সাংহাইতে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো নেটওয়ার্ক কিভাবে মাটির 6 তলা নিচ দিয়ে যায়। বন্ধুরা, আজকে আমি ঘর থেকে বেরোচ্ছি, চায়নার মেট্রো রেলের জার্নি দেখাবো। মেট্রো রেল মাটির নিচ দিয়ে কীভাবে যায় আর এটার সিস্টেম এত পারফেক্ট কীভাবে, এবং বাংলাদেশের সাথে এই মেট্রো রেলের পার্থক্য। দরজাটা ভালো করে আটকাতে হবে, না হলে তো যদি কোনো সমস্যা নেই এখানে, কারণ এখানে চুরি হয় না, সব কিছু খুব, আপনি যদি দরজা নাও দিয়ে থাকেন তারপর আপনার কোনো রিস্ক নাই। চায়নায় সাংহাই শহরে কোনো চোর নাই। আমরা বাসাতে বেরোচ্ছি, যে তোমার বাসা দোতলায়, খুব ইজিতে মুভ করা যায় সব দিকে সব সময়। বাসা থেকে বের হলে বিদেশে মাটি যায়, তো সবার আগে চাবিটা নিশ্চিত করবেন। চায়নার আপনি বাসা থেকে বের হলেই একটা জিনিস চোখে পড়বে, পরিষ্কার আর ডিসিপ্লিনড পরিবেশ, একদম একদম শান্ত পরিবেশ। এটা হচ্ছে আপনার প্রথমে চোখে পড়বে। আর চোখে পড়বে বাড়ির নিচে বা একদম পার্কিংয়ে দেখবেন যে খুব দামি দামি ব্র্যান্ডের গাড়ি, এখানে আপনি টেসলা, BMW, মার্সিডিস মতো গাড়ি হরহামেশে পড়ে আসছে। আজকে আকাশটা খুবই সুন্দর এবং আশেপাশের যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বাড়িঘর কেউ থেকে কেউ কম না, প্রত্যেকটা বাড়ি অনেক সুন্দর। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও এত সুন্দর সুন্দর বাড়ি করছে। দেখেন তারাও এইটুকু মাটি, দেখেন এইটুকু মাটিও তারা ছেড়ে দেয়নি। দেখেন কি সুন্দর তারা সবজি চাষ করেছে। আর একটা ফিট মাটি, 1 ফিট মাটিও ফাঁকা নাই, সব জায়গাতে তারা কিছু না কিছু রোপণ করে রাখে। আমি এখন বাস স্টপেজের সামনে চলে আসছি। এই বাস অফিস থেকেই এখানে বাস আসবে, বাসে করে যাব মেট্রো স্টেশনে। এখানে বাসের সময় সমাধি আছে, কোন রোজে কত নাম্বার বাস কখন কখন আসবে। এখানে কোনো যাত্রী নাই, তারপরে দেখেন বাসের সিস্টেম অটোমেটিকলি দরজা খুলে গেল। আর কাঙ্ক্ষিত বাস চলে আসছে, এই বাসে আমি যাব, অটোমেটিকলি ভাবে দরজাটা খুলে যাচ্ছে। এখানে ক্যাশ চলে না, শুধু স্ক্যান করতে হয় আলিপের মাধ্যমে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে চায়নার বাসগুলোতে কিন্তু হেল্পার থাকে না এবং কি ক্যাশ নেওয়ার মতো কেউ থাকে না। ড্রাইভার শুধু বাস নিয়ে চালিয়ে যাবে, সে শুধু বাস চালাবে, ব্যাস এতটুকুই। এবং পরিবেশটা দেখেন কতটা শান্ত। আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। এই স্টেশনের নাম হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। এখান থেকে আমরা মুভ করব। যাদের উইচ্যাট বা আলিপে নাই তারা এখান থেকে ক্যাশে দিয়ে টিকিট সংগ্রহ করতে পারে, মানে হচ্ছে কার্ড সংগ্রহ করতে পারে। দেখেন এখানে ঢুকতে কোনো ভিড়ের খেলাচেলি নেই, সবাই লাইনে দাঁড়িয়ে, কেউ কারো আগে যেতে চায় না। এই জায়গাতে আপনার ব্যাগটা দিতে হবে, ব্যাগটা চেকিংয়ের জন্য। কোনো হুড়োহুড়ি নাই, একদম শান্ত পরিবেশ। এখানে স্ক্যানের মাধ্যমে প্রবেশ করতে হয়, সবাই স্ক্যান করতেছে, চলে যাচ্ছে। এখানে বেশিরভাগ মানুষই মোবাইল দিয়ে পেমেন্ট করে, ক্যাশের কোনো ঝামেলাই নেই। এত মানুষ অথচ কোনো প্রকার শব্দ দূষণ নাই, হাউকাও নাই। এই যে দেখেন ট্রেন এসে গেছে, সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে আছে। দরজা খুলবে সেটাও কিন্তু মার্ক করা আছে এখানে। দরজা খুলে গেল, আমরা সবাই ঢুকে গেলাম। আমি এখন মেট্রোর ভিতরে। এই মেট্রো দিয়ে যেতে হবে আমাদের। পরবর্তী যে মেট্রো, যেটা মাটির নিচ দিয়ে যায়, মাটির প্রায় 6 তলার নিচ দিয়ে যাবে, সেই মেট্রোতে আমরা যাবো আপনাদেরকে দেখানোর জন্য। মেট্রোতে কিন্তু ভিড় আছে, কিন্তু বিশৃঙ্খলা নাই, কেউ জোরে কথা বলতেছে না, কেউ জোরে কথা বলেও না। অনেকেই বই পড়ে বা মোবাইলে কাজ করে। আমাদের দেশে হলে কি হতো, এরকম কি বই পড়তো, মোবাইলে কাজ করতো সবাই, নাকি হাউকা করতো, কেউ কোনো সাউন্ড করতেছে না, কেউ কথা বলতেছে না। এক্সট্রা যেতে অবাক লাগে, এত মানুষ কিন্তু ময়লা নাই, কোনো শব্দ নাই, সবাই নিজের দায়িত্বে বুঝে বুঝে চলতেছে। বাইরের পরিবেশটা কি অসাধারণ। মেট্রোতে বসে ওর সাথে আমার প্রথম পরিচয়। ও আমার নতুন একটা বন্ধু হয়ে গেছে ওই দিন থেকে। ও হচ্ছে খুবই আমাদের বাংলাদেশের মানুষদেরকে পছন্দ করে। আপনি কোন দিকে যাবেন সেগুলো কিন্তু দেখেন কি সুন্দর লোকেশন দেওয়া আছে। আমি যাবো 18-তে, 18 লাইন মানে এটা। তারপর চায়নাতে কেউ চাইলে ও হারিয়ে যেতে পারবে না, হারানো সম্ভব না। আমরা এখন মাটির 6 তলার নিচে ঢুকবো। এ হচ্ছে শুরু আমাদের। স্কেলেটরের মাধ্যমে আমরা ঢুকতেছি নিচে। মাটি থেকে প্রায় 6 তলা নিচে যাচ্ছি আমরা। এখন মাটির 3 তলা নিচে আছি, আরও 3 তলা নিচে যেতে হবে আমাদের। আমরা এই স্কেলেটরের মাধ্যমে আমরা আরও নিচে যাচ্ছি, মাধ্যমে আরও 3 তলা নিচে যাচ্ছি আমরা, 3 তলা। লোকেশন দেওয়া আছে যে আপনি ঠিক জায়গায় আসছেন কিনা। আমি এখন মাটির ঠিক 6 তলার নিচে আছি, 6 তলার নিচে অবস্থান করতেছি। এটা হচ্ছে মেট্রো স্টেশন। এখানেই সেই মাটির নিচে যে মেট্রোটা যাবে, সেই মেট্রোর জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। এইটা হচ্ছে স্টেশনের নাম। আর আপনি কোথায় যাবেন, প্রত্যেকটি স্টেশনের নাম চাইনিজ ভাষা এবং ইংরেজিতে লেখা আছে, যেটা সহজ আপনাকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য।
ওরা দুজনই আমার খুব ভালো বন্ধু, ওদেরকে পেয়ে আমার এই যাত্রাটা আরো বেশি রোমাঞ্চকর হয়েছিল। চায়নার অহংকার যে ম্যাগলিভ যে ট্রেন, সেই ট্রেন কিন্তু এই স্টেশন থেকে শুরু। সেই ম্যাগলিভ লাইন কিন্তু এখানে বিদ্যমান। এটা হচ্ছে মাটির নিচে যে মেট্রোর রাস্তা, এটাই সেই রাস্তা। প্রায় হচ্ছে 20টির মতো লাইন আছে মাটির নিচে পুরো সাংহাইতে। প্রতিদিনই প্রায় কোটি মানুষ এই মেট্রোতে চলাফেরা করে। এই মেট্রোতে প্রায় প্রতিদিন 1.5 থেকে 2 কোটি মানুষ চলাফেরা করে। চায়নার শহরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেই জায়গাতে এই মেট্রো নেটওয়ার্কটা তৈরি করেছে তারা। দেখুন কি পরিমাণ ভিড়, অথচ কোনো প্রকার বিশৃঙ্খলা খুঁজে পাবেন না। ট্রলিতে ঘুরে তাও সে মালামাল বহন করতেছে, সেও কাজ করতেছে। আবার দেখেন কত স্টাইল, হাতের কত সুন্দর ব্যাস। এই ছোট বাবু আসছে, সাহস করে সেও দেখবে। এই সেই মাটির নিচের যে রাস্তা, সেই রাস্তাগুলো আপনাদের দেখাতে চলে আসলাম। অনেক কষ্ট করে, অনেক ভিতর থেকে সামনে চলে আসা লাগছে। সাংহাইয়ের যে মেট্রো স্টেশন এটা, সেটা স্টেশন প্রায় 2 থেকে 6 তলা পর্যন্ত মাটির নিচের প্ল্যাটফর্মে। কিছু স্টেশনে এত গভীর, সেখানে লিফট এবং এসকেলেটরের ব্যবস্থা থাকে, নামতে বেশ কয়েক মিনিট সময় লেগে যায়। আর পুরো মেট্রো স্টেশনে চলে আসলাম, এবং মেট্রো ট্রেনটা পুরোটা একদম এয়ার কন্ডিশন এবং অটোমেটিকলি দরজা, এখন অটোমেটিক দরজা খুলে যাবে। এটা হচ্ছে অটোমেটিক দরজা খুলে যাবে। অবাক করার বিষয় হচ্ছে, যখন যাত্রী আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমার এই পাইলট ভাই উনি দাঁড়িয়ে যাত্রী রিসিভ করে। এখানে আছে ডিজিটাল ডিসপ্লে, এখানে ইংরেজিতে এবং চাইনিজ ভাষায় নেক্সট স্টেশন সব কিছু এখানে দেখায়। তো অ্যানাউন্স তারা করতেছেই। ট্রেন সবসময় সময় মতো আসে, 2 থেকে 5 মিনিটের মধ্যেই ট্রেন আসা যাওয়ার মধ্যে থাকে। এত সুন্দর পরিবেশ শুধুমাত্র শৃঙ্খলার কারণেই সম্ভব। এটা হচ্ছে মেট্রো স্টেশনের আপনাদের ড্রাইভার সাহেব, দেখেন উনি গাড়িতে নিয়ে যাচ্ছে, উনি দাঁড়িয়ে গেল। এখানে হচ্ছে যাত্রী রিসিভ করার জন্য, যতক্ষণ যাত্রী আসবে ততক্ষণ পর্যন্ত ড্রাইভার দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে যাত্রীদেরকে রিসিভ করে। এটা ওনাদের ভদ্রতা। কীভাবে যাচ্ছে মাটির 6 তলার নিচ দিয়ে আমাদের এই মেট্রো যাচ্ছে। এই সেই রাস্তা, পুরো রাস্তার ভিতরেই কিন্তু লাইটিং সিস্টেম এবং বাতাস ঢোকার এবং বাতাস বের করার ব্যবস্থা রেখেছে তারা। কোনো প্রকার এখানে নেটওয়ার্কিং সিস্টেম পর্যন্ত এখানে সমস্যা নাই। সর্বত্র সিসিটিভি থাকায় যাত্রীরা নিরাপত্তাও নিয়ে ইজিলি চলাফেরা করতেছে এখানে। আমার বেশ ভয়ঙ্কর লাগতেছিল প্রথমে, কিন্তু বাট আবার রোমাঞ্চকর লেগেছে। এটা আমাদের দেশে কবে হবে, আমরা অপেক্ষায় আছি। আরেকটা স্টেশনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আরেকটা মেট্রো এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রায় 20টি লাইন একই সাথে এখানে। ও খুবই সাহসী, একদম ট্রেনের সামনে এসে ট্রেন কিভাবে যায় পুরোটা পর্যবেক্ষণ করতেছে। চাইনিজরা কেন এত ডেভেলপ দেখেন, এখানে এইটুকু সময় তারা মিস করতেছে না, তারা এখানে বই পড়তেছে, অথচ আমরা বইটাকে ছেড়ে দিয়েছি। তারা রাস্তায় বেরোলে এরকম জুস খেতে পছন্দ করে, বাট কোক 7 আপ না, এরকম ফলের জুস তারা খুব বেশি পছন্দ করে থাকে। সাংহাইয়ের যে মাটির নিচের যে মেট্রো, এটা শুধু মেট্রো না, এটা একটা ডিসিপ্লিনড লাইফস্টাইল। আমরা নেমে গেলাম, আমরা এখন কুশন রোডে নেমে গেছি। এত মানুষ, কোনো বিশৃঙ্খলা নেই, শুধু সিস্টেমের কারণেই পুরো দেশটা বদলে গেছে। এখানে সব কিছু সিস্টেমে চলে। আমরা এখানে এখন কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যে। একটা দেশ ক্যাশ ছাড়া কিভাবে চলে, শুধু স্ক্যান করবেন আর চলে যাবেন। মেট্রো ট্রেন এবং স্টেশন দেখেন আয়নার মতো মাটির নিচের মেট্রোতে 2 ঘন্টা জার্নি শেষ। কিন্তু একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট শুধু টাকার না, মানুষের মানসিকতারও দরকার আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। সাথে কমেন্টে লিখুন যে আমাদের দেশেও কি সম্ভব এই সিস্টেম ডেভেলপ মানে হচ্ছে দেশের ডেভেলপ, মানসিকতা চেঞ্জ মানে হচ্ছে দেশের চেঞ্জ।